মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানের প্রতিবাদে শনিবার সকালে সোহরাওয়ার্দী কলেজ গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এ সময় কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে আমরা এই মুক্তিযোদ্ধা টাওয়ার এই সমাবেশের আয়োজন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের জীবন দিয়ে হলেও আমরা তাকে রক্ষা করব। স্বাধীনতার 54 বছর পরে এই নব্য রাজাকারের সৃষ্টি করে জামাত বিএনপি আজকে আমাদের এই দেশকে উন্নয়নকে ধ্বংস করে তারা কোন দিকে নিতে চায়। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকরা। এ সময় সরকার দাবি মেনে নেয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে। সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা, তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয়ে এই দেশের স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। এ সময় চলমান সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত। এদিকে ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে রাজ্য ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় সরকারের পদত্যাগ ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন তারা। এখনো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। আজ আমরা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, রক্ত নিয়ে আর খেলবেন না। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। কতগুলি এখন পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন সাদা দলের শিক্ষকরা। গণহত্যার দায় স্বীকার করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।